দৈনিক করতোয়া পত্রিকার 50 বছর পূর্তি এবং 51 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব, উপস্থিত আছেন আমাদের কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের জেলা জামাতের শুরা সদস্য সহ আমাদের সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং একই সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, সিংড়ার এবং জেলা থেকে আমন্ত্রিত আমাদের যে সাংবাদিক সদস্যবৃন্দ আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তো করতোয়া পত্রিকার একটা ক্রেডিট আমি দিতে চাই যে আমি গত পরশুদিন জানলাম যে করতোয়া পত্রিকা মানে লোকাল না, এই জাতীয় না, এটা হলো লোকাল। তা আমি মনে করি এটাই মনে হয় সব থেকে করতোয়া পত্রিকার বড় ক্রেডিট, যে এতদিন ধরে আমি এটার পারফরমেন্স এত ভালো যে ভাবতাম এটা ন্যাশনাল জাতীয় পত্রিকা, এবং জাতীয় পত্রিকার থেকে কিন্তু কোনো অংশে কম না করতোয়া পত্রিকা। এই জন্য আমি একটু অবাক হয়েছি যে এখনো এটি লোকাল। তো করতোয়া পত্রিকার আমি সার্বিক এই সাথে যারা জড়িত সার্বিক মঙ্গল কামনা করি, উন্নতি কামনা করি, এবং একই সাথে আমি সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ থাকবে যেটা বললো যে ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি, ইউ আর দ্য থার্ড আই অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সমাজকে দেখতে পারি, দেখতে চাই। এখন আপনারা আমাদের যেভাবে দেখাবেন, আপনি কোনো জিনিস, একই জিনিস ধরেন, এই যে এর উদাহরণ সবাই জানেন, এটা অর্ধেক যদি পানি থাকতো অনেকে বলবে এটা এই বোতলটা অর্ধেক পানি দ্বারা পূর্ণ, আর অনেকেই বলবে এই বোতল অর্ধেক খালি। এইটি কিন্তু একটি বিষয়, আপনারা যেভাবে উপস্থাপন করবেন এই সিংড়ার মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু ওইভাবেই দেখবে। একটা জিনিস আপনারা একই সাথে পজিটিভলি উপস্থাপন করতে পারেন, নেগেটিভলি উপস্থাপন করতে পারেন। তো আমাদের জন্য এটি কেন প্রয়োজন? পজিটিভ, প্রত্যেকটা মানুষকেই পজিটিভ জিনিস তাকে উৎসাহিত করে, তার কাজের স্পৃহা বাড়ায় দেয়। আমরা এখানে যারা আসছি বগুড়া থেকে, ঝিনাইদহ থেকে, পিয়া সাহেব বগুড়া থেকে, আমি আসছি যশোর থেকে, আমরা আসছি সিংড়ার উন্নয়নের জন্য, এটি সাময়িক সময়ের জন্য। এই সময়গুলো যদি আপনারা আমাদের জন্য কমফোর্টেবল করেন, আমাদের জন্য যদি আমাদের একসাথে কাজ করার মেন্টালিটি আপনাদের থাকে, তাহলে কিন্তু আমাদেরও কাজের স্পৃহা হয়। জাস্ট ছোট একটা উদাহরণ দিই, ধরেন যে কোনো একজন একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আপনি জানেন যে আপনি 99% সঠিক, আপনার ওখানে যদি কমেন্ট আসে নেগেটিভ, আপনার কিন্তু আর কাজ করতে ইচ্ছা করবে না। যেমন আপনার হিসাবেই বলতেছে, আপনি একটা স্ট্যাটাস দিলেন, আর যদি পজিটিভ কমেন্ট আসে, এটা কিন্তু কাজের স্পৃহা বাড়াই দেয়। এটা আপনাদের হয় কিনা জানি না, আমার এটা হয়। আপনাদের সকলে, আমি আমার হয়, যেমন আমার যদি কোনো পজিটিভ কমেন্ট শুনে আমার কাজের স্পৃহা প্রচন্ড বেড়ে যায়, কিন্তু যে বিষয়ে আমার কোনো লায়াবিলিটি নাই, সে বিষয়ে যদি আমাকে কেউ দোষারোপ করে, আমার কাজের স্পৃহা অনেক কমে যায়। তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই সঠিকভাবে সবকিছু পজিটিভলি যদি আমাদের সামনে উত্থাপন করেন, আমরা কাজ করার জন্যই আসছি। তো করতোয়া আরেকটা যেটি আমাদের জেলা জামাতের শুরা সদস্য বলছেন বিজ্ঞাপনের বিষয়, তো বিজ্ঞাপনের বিষয় লাস্ট মনে হয় না আর কারোর কোনো অভিযোগ আপাতত আছে, সবাই মাথা নাড়ছে। তো ঠিক আছে, আমরা কায়ুমও মাথা নাড়ছে। আমরা এটা নিয়ে আপনারা মানে বাস্তবতাও বুঝেন এবং আমাদের সীমাবদ্ধতাও বুঝেন, একই সাথে আমরা চেষ্টা করে যাই। ঠিক আছে, তো আমরা এটা চেষ্টা করব যেন সবাই ঘুরে ফিরে সবাই মোটামুটি পাই। এই বিষয়ে আমাদেরও কিছু সীমাবদ্ধতা থাকে, এটা আপনারা জানেন। এই যে আমি ওপেনলি বললাম, যেটা আমার পক্ষে সীমাবদ্ধতা সেটি আমি লুকাবো না। তো আজকের এই আয়োজন করার জন্য আমি করতোয়া পত্রিকার আমাদের যিনি উপজেলা প্রতিনিধি রাজু আহমেদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমন্ত্রিত যারা অতিথি আছেন, আপনারাও যে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্যেও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটা যদি প্রতিষ্ঠাবার্ষিকী কালকে হইলে হয়তো বা আমাদের এমপি স্যার উপস্থিত থাকতে পারতেন। এমপি স্যার অলরেডি রওনা করেছেন, এবং স্যার কিন্তু আপনাদের সাংবাদিকদের বিষয়ে খুবই পজিটিভ, এই সাংবাদিকদের বিষয়ে খুবই পজিটিভ, এবং তাদের যে কোনো সমস্যায় কিন্তু আমার জানা মতে স্যার অ্যাড্রেস করেন। তো আমরা ইনশাল্লাহ আমরা যদি সিংড়া উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো, তার জন্য আপনাদের সাংবাদিকদের আমাদের অনেক বেশি প্রয়োজন। তো সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।